আসসালামু আলাইকুম। অনেক বছর আগের কথা। তখনকার পৃথিবী আজকের মতো এত ব্যস্ত, এত কোলাহলপূর্ণ ছিল না। মানুষের জীবন ছিল সহজ, সরল আর আল্লাহর উপর গভীর ভরসায় ভরা। ছোট্ট এক গ্রাম ছিল, নাম তার মদিনাপুর। গ্রামের চারপাশে সবুজ মাঠ, মাঝখানে সরু মাটির রাস্তা আর দূরে বয়ে চলা একটি শান্ত নদী। সব মিলিয়ে এক স্বপ্নের মতো জায়গা। এই গ্রামেরই একজন মানুষ ছিলেন, তার নাম ছিল আব্দুল হাকিম। খুব সাধারণ একজন মানুষ, না ছিল বড় কোনো সম্পদ, না ছিল বিশাল জমি। তার ছোট্ট একটা কুঁড়ে ঘর, একটি স্ত্রী আর একটি ছোট ছেলে, এই ছিল তার সম্পদ। কিন্তু একটি জিনিসে তিনি সবার থেকে আলাদা ছিলেন, তার অটল বিশ্বাস। তিনি সবসময় বলতেন, মানুষ চেষ্টা করবে, কিন্তু রিজিক দেয় আল্লাহ। গ্রামের অনেকেই তাকে একটু অদ্ভুত ভাবত, কারণ অন্যরা যেখানে সারাদিন চিন্তায় থাকত আজ কি খাবো, কাল কি হবে, সেখানে আব্দুল হাকিম থাকতেন সম্পূর্ণ নির্ভর। একদিন সকালে তার স্ত্রী রহিমা তাকে বলল, শুনছ, ঘরে চাল নেই, ডাল নেই, আজ যদি কিছু না আনো তাহলে আমরা কি খাবো? আব্দুল হাকিম মৃদু হাসলেন। আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন। রহিমা বিরক্ত হয়ে বলল, সব সময় এই একই কথা, শুধু ভরসা করলে তো হবে না, কিছু করতেও হয়। তিনি শান্তভাবে বললেন, আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহর হাতে। এই বলে তিনি বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে। গ্রামের পাশেই একটি বড় বাজার ছিল, সেখানে গিয়ে তিনি কাজ খুঁজতে লাগলেন। কিন্তু সেদিন যেন তার জন্য কোনো কাজই ছিল না। কেউ তাকে ডাকল না, কেউ কাজ দিল না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, রোদ নরম হয়ে এলো, কিন্তু তার হাতে কোনো উপার্জন নেই। হাঁটতে হাঁটতে তিনি নদীর ধারে এসে বসে পড়লেন। নদীর পানির দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি চেষ্টা করেছি, এখন তুমি ব্যবস্থা করো। তার চোখে কোনো দুশ্চিন্তা ছিল না, ছিল শুধু শান্তি। ঠিক তখনই একটি ঘটনা ঘটল। নদীর ওপার থেকে একটি নৌকা আসছিল। নৌকায় ছিল কিছু ব্যবসায়ী। হঠাৎ তাদের একজন চিৎকার করে উঠল, আরে, আমাদের একটা বস্তা পানিতে পড়ে গেছে। বস্তাটি ভেসে ভেসে আব্দুল হাকিমের দিকে চলে আসছিল। তিনি দ্রুত পানিতে নেমে সেটি তুলে আনলেন। নৌকা থেকে একজন লোক বলল, ভাই, তুমি যদি এটা তুলে দিতে পারো আমরা তোমাকে পুরস্কার দেব। তিনি হেসে বললেন, পুরস্কার না দিলেও আমি দিতাম। বস্তাটি খুলে দেখা গেল তার মধ্যে ছিল চাল। ব্যবসায়ীরা খুশি হয়ে বলল, তুমি খুব ভালো মানুষ, এটা তোমার জন্য। তারা তাকে কিছু টাকা আর সেই চালের একটা অংশ দিয়ে দিল। আব্দুল হাকিম মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। তিনি বুঝলেন এটাই তার আজকের রিজিক। সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তার স্ত্রী অবাক হয়ে গেল, এগুলো কোথা থেকে এলো? তিনি হেসে বললেন, আল্লাহ পাঠিয়েছেন। রহিমা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে তার চোখে পানি চলে এলো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তিনি বললেন, না, তুমি ভুল বলনি। মানুষ হিসাবে আমাদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর। সেই দিন থেকে রহিমার মনেও এক নতুন বিশ্বাস জন্ম নিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রামের মানুষ যখন এই ঘটনা শুনল, তখন তাদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিল। কেউ বলল, এটা তো কাকতালীয়। কেউ বলল, না, এটা আল্লাহর রহমত। কিন্তু একজন লোক ছিল, তার নাম ছিল করিমউদ্দিন। সে ছিল গ্রামের সবচেয়ে ধনী মানুষ। অনেক জমি, অনেক টাকা, অনেক প্রভাব, সবই ছিল তার। সে এই ঘটনা শুনে হেসে বলল, এগুলো সব গল্প, শুধু বসে থাকলে কখনো কিছু হয় না। আমি পরিশ্রম করে আজ এখানে এসেছি। একদিন সে আব্দুল হাকিমকে ডেকে বলল, শুনেছি তুমি নাকি শুধু আল্লাহর ওপর ভরসা করে চলো। আব্দুল হাকিম বললেন, ভরসা করি, কিন্তু চেষ্টা ছাড়ি না। করিমউদ্দিন হেসে বলল, তাহলে একটা পরীক্ষা হোক। তুমি একদিন কিছুই করবে না, দেখি আল্লাহ তোমাকে কিভাবে রিজিক দেন। গ্রামের সবাই এই কথা শুনে জড়ো হলো। এটা যেন এক অদ্ভুত চ্যালেঞ্জ। রহিমা ভয় পেয়ে গেল, তুমি রাজি হইও না, যদি কিছু না পাও। আব্দুল হাকিম শান্তভাবে বললেন, যিনি আজ পর্যন্ত দিয়েছেন তিনি কালও দেবেন। পরের দিন সকালে তিনি সত্যিই কোথাও গেলেন না, বাড়িতেই বসে রইলেন। সময় যেতে লাগল, সকাল পার হয়ে দুপুর এলো, দুপুর পার হয়ে বিকেল। রহিমার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তার ছেলে ক্ষুধায় কাঁদছে,
কিন্তু আব্দুল হাকিমের মুখে কোনো উদ্বেগ নেই। তিনি শুধু দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার উপর ভরসা করি। বিকেলের দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। রহিমা দরজা খুলে দেখল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলল, এটা কি আব্দুল হাকিমের বাড়ি? জি। লোকটি বলল, আমি পাশের গ্রামের একজন, আমার গরু হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজে পেয়ে শুনলাম কেউ একজন তাকে বাঁচিয়েছিল কয়েকদিন আগে। পরে জানতে পারলাম সেটা আপনি ছিলেন। আব্দুল হাকিম মনে করতে পারলেন কয়েকদিন আগে তিনি সত্যিই একটি গরুকে কাদামাটি থেকে তুলে বাঁচিয়েছিলেন। লোকটি বলল, আমি আপনাকে খুঁজছিলাম, এটা আপনার জন্য। সে একটি বড় ঝুড়ি এগিয়ে দিল, ভরা ছিল খাবার, ফল আর কিছু টাকা। রহিমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গ্রামের লোকেরা, এমনকি করিমউদ্দিনও সব দেখছিল। করিমউদ্দিন চুপ হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি ভুল ছিলাম। আব্দুল হাকিম বললেন, না, আপনি ভুল না। আপনি শুধু বুঝতে পারেননি রিজিক শুধু পরিশ্রমে নয়, আল্লাহর ইচ্ছায় আসে। সেদিনের পর থেকে গ্রামে একটা পরিবর্তন এলো। মানুষ শুধু পরিশ্রমই করত না, তারা আল্লাহর উপর ভরসাও করতে শিখল। আর আব্দুল হাকিম, তিনি আগের মতোই রইলেন, সরল, শান্ত আর আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই ছিল তার জীবনের প্রথম অধ্যায়, রিজিকের উপর ভরসা শিক্ষা। মদিনাপুর গ্রামের সেই ঘটনার পর অনেক কিছুই বদলে গেল। মানুষের কথাবার্তা, চিন্তাভাবনা সব কিছুতেই যেন এক নতুন আলো জ্বলে উঠল। সবাই এখন আব্দুল হাকিমের কথা একটু মন দিয়ে শোনে, তার জীবনকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করে। কিন্তু পৃথিবীর নিয়মই এমন, শান্তি কখনো দীর্ঘদিন একরকম থাকে না। পরীক্ষা আসে বিশ্বাসকে যাচাই করার জন্য। কয়েক মাস কেটে গেল। গ্রামের উপর নেমে এলো এক ভয়াবহ খরা। আকাশ যেন রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মাঠের সবুজ ধীরে ধীরে হলুদ হয়ে গেল। নদীর পানি কমে গিয়ে ছোট্ট স্রোতে পরিণত হল। কৃষকদের মুখে হাসি নেই, চারদিকে শুধু দুশ্চিন্তা। করিমউদ্দিন, যে একসময় নিজের সম্পদ নিয়ে গর্ব করত, সেও এখন চিন্তিত। তার জমিতে ফসল হচ্ছে না, গরুগুলো দুর্বল হয়ে পড়ছে। একদিন গ্রামের মসজিদের সামনে সবাই জড়ো হলো। সবাই একই প্রশ্ন করছে, এখন কি হবে? একজন বলল, আমরা শহরে চলে যাই। আরেকজন বলল, ঋণ নিয়ে কোনোভাবে বাঁচতে হবে। কিন্তু তখনই আব্দুল হাকিম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমরা চেষ্টা করব, কিন্তু হতাশ হব না। আল্লাহ আমাদের পরীক্ষা দিচ্ছেন। কেউ কেউ মাথা নাড়ল, কিন্তু সবার মনেই ছিল ভয়। সেই রাতেই রহিমা তাকে বলল, এবার পরিস্থিতি আগের মতো না, এবার সত্যিই কিছু করতে হবে। আব্দুল হাকিম বললেন, হ্যাঁ, চেষ্টা করব, কিন্তু ভরসা হারাবো না। পরদিন ভোরে তিনি বেরিয়ে পড়লেন, কিন্তু এবার কাজের খোঁজে নয়, একটা পরিকল্পনা নিয়ে। তিনি গ্রামের কয়েকজনকে নিয়ে শুকিয়ে যাওয়া নদীর পাশে একটি ছোট্ট গর্ত খুঁড়তে শুরু করলেন। সবাই অবাক, এখানে পানি পাবো? একজন জিজ্ঞাসা করল। তিনি বললেন, চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন। দিনের পর দিন তারা খুঁড়তে লাগল। অনেকে মাঝপথে ছেড়ে দিল, কিন্তু আব্দুল হাকিম থামলেন না। করিমউদ্দিন দূর থেকে সব দেখছিল। সে একদিন এসে বলল, এটা পাগলামি, এখানে কখনো পানি আসবে না। আব্দুল হাকিম শুধু হাসলেন। দেখা যাক। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পরে হঠাৎ করে মাটি ভেজা হয়ে উঠল। আর একটু খুঁড়তেই পানি। প্রথমে ছোট্ট ফোঁটা, তারপর ধীরে ধীরে একটি ছোট্ট ঝর্ণার মতো বের হতে লাগল। গ্রামের মানুষ দৌড়ে এলো। সবাই অবাক, আনন্দে চিৎকার করে উঠল, পানি, পানি! এই ছোট কূপটাই হয়ে উঠল গ্রামের বাঁচার একমাত্র ভরসা। মানুষ আবার আশায় বুক বাঁধল। করিমউদ্দিন এবার আর চুপ থাকতে পারল না। সে এসে আব্দুল হাকিমের সামনে দাঁড়াল। আমি বুঝতে পারছি না তুমি কিভাবে এত নিশ্চিন্ত থাকো। আব্দুল হাকিম বললেন, আমি নিশ্চিন্ত না, আমিও কষ্ট পাই, আমিও চিন্তা করি, কিন্তু আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারিত, কেউ সেটা নিতে পারবে না, আর আমি সেটা হারাবো না। এই কথা করিমউদ্দিনের মনে গভীরভাবে লাগল। কিন্তু পরীক্ষার এখানেই শেষ নয়। এক রাতে হঠাৎ করে গ্রামের কূপটি বন্ধ হয়ে গেল। পানি আর উঠছে না। আবার আতঙ্ক।
মানুষ দৌড়ে আব্দুল হাকিমের কাছে এলো। এবার কি হবে? তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, হয়তো আমরা আবার পরীক্ষা দিচ্ছি। রহিমা এবার আর নিজেকে সামলাতে পারল না। কতবার পরীক্ষা দেবে? আমরা তো মানুষ। আব্দুল হাকিম তার হাত ধরে বললেন, যতক্ষণ আল্লাহ চান। সেই রাতে তিনি একা কূপের পাশে বসে থাকলেন, আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়লেন, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, আমরা দুর্বল। হঠাৎ করে তার মনে একটা চিন্তা এলো। পরদিন সকালে তিনি গ্রামের সবাইকে ডাকলেন। আমরা শুধু কূপ খুঁড়েছি, কিন্তু আমরা দোয়া আর ইস্তেগফার কি যথেষ্ট করেছি? তিনি সবাইকে নিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, ক্ষমা চাইলেন। সেই দিন বিকেলে আকাশে মেঘ জমতে শুরু করল। অনেক দিন পর বৃষ্টি, প্রথমে হালকা, তারপর ভারী। মাটি ভিজে উঠল, নদী আবার প্রাণ ফিরে পেল। গ্রামের মানুষ আনন্দে কাঁদতে লাগল। করিমউদ্দিন আকাশের দিকে তাকিয়ে বলল, এটা সত্যি, সবকিছুই তার হাতে। সে এসে আব্দুল হাকিমের সামনে দাঁড়াল। আমাকে শেখাও, কিভাবে এমন ভরসা করা যায়। আব্দুল হাকিম বললেন, ভরসা একদিনে আসে না, এটা গড়ে তুলতে হয়, প্রতিটি দোয়া, প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে। সেই দিন থেকে করিমউদ্দিন বদলে গেল। সে তার সম্পদ দিয়ে মানুষের সাহায্য করতে শুরু করল। তার মন থেকে অহংকার চলে গেল। আর মদিনাপুর গ্রাম, এই গ্রাম এখন শুধু একটি গ্রাম নয়, এটা হয়ে উঠল বিশ্বাসের একটি উদাহরণ। মানুষ এখানে শুধু কাজ করে না, তারা দোয়া করে, তারা বিশ্বাস করে, তারা অপেক্ষা করতে জানে। আর আব্দুল হাকিম, তিনি এখনও আগের মতোই শান্ত, ধৈর্যশীল আর আল্লাহর উপর অটল বিশ্বাসে ভরা।